প্রিয় ভাই বোনেরা, ওয়েলকাম টু দ্য ওয়ান্ডারস সায়েন্স। আজকে আমাদের টপিক হচ্ছে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব আর ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। তো এটা আমাদের লেকচার নাম্বার 6। আর বাকি লেকচার গুলো দেখার জন্য চলে যাও প্লে লিস্টে, সেখানে একের পর এক লেকচার গুলো সাজানো আছে। তো চলো ভাই শুরু করা যাক। দেখ, এটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ। হ্যাঁ, নিশ্চয়ই একটা অবতল দর্পণ। এবার এটা কি, এই মাঝখানটা বা বিন্দুটা হচ্ছে আমাদের মেরু, যাকে আমরা বলছি ও। এবার যদি আমরা টানি, এটা কি রে? এটা আমাদের বক্রতা কেন্দ্র। এটা কি? এবার যেটা আছে এটা আমাদের কি, বক্রতা ব্যাসার্ধ। এইখানে কি হবে? এইখানে হবে আমাদের ফোকাস। মানে এইখানে একটা জিনিস নোটিস করে নে। ওটা কি? ওটা আমাদের হচ্ছে মেরু দাদা। হ্যাঁ, মেরু হচ্ছে, আমরা জানি। ও সিটা কি? ও থেকে সি। ও থেকে সি, এটা হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ। একদম ঠিক, বক্রতা ব্যাসার্ধ। এইটা কি? একটা হচ্ছে আমাদের ফোকাস। অ্যাপটা হচ্ছে আমাদের ফোকাস। আর অ্যাপ থেকে ওয়েবটা কি? ওয়েবটা হচ্ছে আমাদের ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব, যেটাই বলবিস। ঠিক আছে। এবার দেখ, ও থেকে যদি আমরা একটা লম্বা লাইন টানি, একটা অনেক বড় লম্বা, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এটা মনে কর কিউ। তাহলে এখানে বলতে পারি আমরা ও থেকে কিউ, এটা আমাদের কি? প্রধান অক্ষ। ঠিক আছে, বুঝে গেছিস এটা? এটা নে। এখানে কোন রকম ডাউট আছে কি? কোন রকম ডাউট নেই। এই সম্বন্ধে আমরা আগে ভালো করে আলোচনা করেছি। আরে এর দর্পণ নাম নে, দর্পণ দিয়ে দে কিছুটা নাম নে। ওকে, ডাউট ক্লিয়ার? দেখ, এবার যদি এই দর্পণটার আমরা একটা অবতল দর্পণের সামনে যদি একটা বস্তু রাখি, একটা বিস্তৃত বস্তু, যে কোনো একটা বস্তু রাখি, এইখানে মনে কর বস্তুটা রাখলি। ওকে, এই বস্তুর নাম দিলি আমরা, আচ্ছা ছাড় ছাড়, এই কিউতে রাখলি মনে কর, এই কিউতে। তাহলে এটা হয়ে গেল আমাদের কি? এ হচ্ছে আমাদের একটা বস্তু, যার বস্তুর নাম কি? বস্তুর নাম হচ্ছে পি কিউ। পি কিউ একটা বস্তু, বুঝতে পারছিস? এবার যদি এই বস্তুটার আমাদের প্রতিবিম্ব চাই, তাহলে একটা রশ্মি মনে কর প্রধান অক্ষের সমান্তরাল চলে গেল, এইখানে যাই পড়লো এই এ বিন্দুতে। তাহলে বলতে পারি পি এ একটা আপতিত রশ্মি, একদম বলতে পারি। এর আরেকটা রশ্মি আছে, সেই রশ্মিটা যদি এই বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে পড়ে, তাহলে কি ওইটা লম্ব ভাবে পড়বে, তার জন্য সেই পথেই প্রতিফলিত হয়ে আবার ফিরে যাবে। একদম দাদা, এটা তো আমরা জানি। এগুলো কি সব বলছো, এটা তো আমরা জানি ভালো করে। আরে দাঁড়া দাঁড়া, ওয়েট কর। তাহলে এটা এখানে প্রতিফলিত আপতিত হলো, আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে এই রাস্তাটা দিয়ে কিন্তু বার হয়ে যাবে যাবে। আর এই যে রশ্মিটা এখানে পড়েছে, আপতিত রশ্মিটা, সেটা কোনটা দিয়ে যাবে দাদা? ফোকাস দিয়ে পার হবে। নিশ্চয়ই পার হবে। হ্যাঁ, একদম পার হচ্ছে। তাহলে বল, আমরা জানি যেখানে প্রতিফলিত রশ্মি দুটা মিলিত হয়, সেইখানে কি হয়? সেইখানে আমাদের প্রতিবিম্ব গঠিত হয়। তো বল, এইখানের ক্ষেত্রে কোনখানে দুটা বিন্দু মিলিত হয়েছে, দুটা প্রতিফলিত রশ্মি মিলিত হয়েছে? এই একটা প্রতিফলিত রশ্মি, এই একটা প্রতিফলিত রশ্মি, যেটা মিলিত হয়েছে আমাদের এই বিন্দুটাই। মানে যদি আমরা নাম দিই, এটা নাম দিয়ে দিই আমরা স্মল পি। ওকে, এটা কি বলছি আমি? স্মল পি বলছি। তাহলে আমরা বলতে পারি এই পি বিন্দুটার প্রতিবিম্ব হচ্ছে আমাদের স্মল পি। বুঝতে পেরেছিস? এবার যদি আমরা এই প্রধান অক্ষের দিকে একটা লাইন টেনে দিই, তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রতিবিম্বটা, এটার নাম দিয়ে দে কিউ। ঠিক আছে, এই পি কিউ। তাহলে এবার বুঝতে পারছিস, এই যে রয়েছে আমাদের পি কিউ বস্তুটা, এই পি কিউ বস্তুটার প্রতিবিম্ব কোনটা রে? এই পি কিউ বস্তুটার প্রতিবিম্ব হচ্ছে আমাদের স্মল পি কিউ। বলতে পারে কি না? বলতে পারে। বুঝতে পেরেছিস? স্মল পি কিউটা কি রে? এই পি কিউ বস্তুটার একটা প্রতিবিম্ব। এবার প্রতিবিম্বটা কি সৎ না অসৎ? আরে দাদা কি যে বলো, এটা কি হয়েছে? এটা প্রতিফলক পৃষ্ঠের সামনে করতে হয়েছে, মানে এটা কি একটা সৎ প্রতিবিম্ব। হ্যাঁ, কিন্তু এটা একটা অবশিষ্ট হবে। কারণ কি, এই যে মাথাটা ছিল অপর দিকে, নিচের দিকে হয়ে গেছে, মানে একটু উল্টে গেছে, এটা অবশিষ্ট। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এটা কি একটা সৎ বিম্ব। এবার আরেকটুকু আগে যাই। এবার আছে বেশি একটু ইন্টারেস্টিং ব্যাপার। এইবার জিনিসটা তোরা লক্ষ্য কর, লক্ষ্য তোরা করতে শুরু করে দে। দেখ ভাই, আমরা কি জানি, যদি দুটা ত্রিভুজ থাকে, কি দুটো ত্রিভুজ, আচ্ছা হ্যাঁ ঠিক আছে,
যদি দুটো ত্রিভুজ থাকে, সেই ত্রিভুজ মনে করে একটা বড় ত্রিভুজ আর একটা ছোট ত্রিভুজ। কি? একটা বড় ত্রিভুজ আর সেম টু সেম যদি একটা ছোট ত্রিভুজ থাকে, তাহলে আমরা কি বলি এটাকে? সাদৃশ্য ত্রিভুজ। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাহলে এটা কি বলতে পারি আমরা? সাদৃশ্য ত্রিভুজ। সেম সেম নাই, বাট সেম সেম, বাট ছোট বড়, তো এটা কি বলা হয়? সাদৃশ্য ত্রিভুজ। এবার আমরা তোরা নাই, আমরা ত্রিভুজ দিকে লক্ষ্য করব যে কোনখানে কোন ত্রিভুজের সাদৃশ্য আছে আর কোনটা সাদৃশ্য নাই। তো তার আগে আমাদের একটা কাজ করতে হবে। এই যে আছে নাই, এই এ বিন্দু থেকে প্রধান অক্ষের দিকে একটা লম্ব টেনে দে, লম্ব টানে দে, ঠিক আছে? এইটা দিয়ে আমরা বি, তাহলে এটা এ বি একটা লম্ব টানলি প্রধান অক্ষের দিকে। এইবার আমাদের আসল গেমটা স্টার্ট হচ্ছে। দেখ কি হচ্ছে। আচ্ছা, এগুলোকে আমি মুছে দিব? মুছে দিলে কোনো ক্ষতি নাই। আচ্ছা ঠিক আছে, চল মুছে দিচ্ছি। যদি না বুঝতে পারিস তাহলে আমাকে কমেন্ট করিস, আর বুঝতে পারবি না এটা এখানে হতেই পারে না। ওকে, দেখ ভাই, এবার দেখ এখানে ভালো করে নোটিস কর, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে সাদৃশ্য আছে কিনা সেটা বল। বল বল বল। হ্যাঁ দাদা, এটাও 90 ডিগ্রি, এটাও, আচ্ছা সরি সরি, এটা 60 ডিগ্রি, এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, যে কোনো একটা 40 ডিগ্রি বল, 50 ডিগ্রি বল, এটা হচ্ছে মনে কর যে কোনো থাকবে, এটা 60 70, এটাও 60 70 হবে। হ্যাঁ হবে। এটা 90, এটাও 90, তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে সাদৃশ্য। ঠিক আছে, তাহলে কি এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজ, কি ত্রিভুজ দেখতে পাচ্ছি এখানে? ত্রিভুজ আমাদের পি কিউ, কি রে? পি কিউ সি বা পি সি কিউ, হ্যাঁ এটাই বলছি, পি সি কিউ, ত্রিভুজ পি সি কিউ এবং ও ত্রিভুজ যেটা আছে, এই ত্রিভুজটা, এটা আমরা বলতে পারি কিউসিপি, বলতে পারি কিনা? কিউসিপি বলতে পারি, বা পি সি কিউ বলতে পারি, পি সি কিউ বলতে পারি না? এই যে ত্রিভুজ রয়েছে, আচ্ছা স্মল পি সি কিউ, ঠিক আছে, এটা কি? এগুলো স্মল আছে, স্মল, এটা ক্যাপিটালই আছে, স্মল পি আর স্মল পি সি আর স্মল কিউ। ওকে, ঠিক আছে। তো এই দুটো ত্রিভুজ আমাদের সাদৃশ্য বটে কিনা সেটা তোরা বল। বলতে পারি? নিশ্চয়ই বলতে পারি। বিরক্ত হোস না, বোঝার চেষ্টা কর। এই দুটো ত্রিভুজ সাদৃশ্য আছে ভাই, আছে কিনা? এই যে আছে তোর, কি আছে? পি সি কিউটা, আর এই যে আছে তোর পি সি কিউ, স্মল পি সি স্মল কিউ, এই দুটো ত্রিভুজ কিন্তু সাদৃশ্য আছে। বলতে পারে কিনা? একদম আছে। তো সাদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি এখানে? পি কিউ, এইটা, এই যেটা আছে পি কিউ, এই লম্বটা, এই পি কিউটা আর এই স্মল পি কিউটা, এটা সমানই বলতে পারি আমরা। হ্যাঁ বলতে পারি, সাদৃশ্য আছে। তাহলে ক্যাপিটাল পি কিউ বাই স্মল স্মল পি কিউ। ওকে, ঠিক আছে। ইজিক্যাল টু আমরা এই লাইনটা আর এই লাইনটা সমান বলতে পারি কিনা? সমান বলতে পারি কিনা সেটা বল। এই লাইনটা এই লাইনটা তাহলে সমান বলতে পারি, তাহলে লিখতে পারি আমরা যে সি কিউ, কি লিখতে পারি? সি কিউ বাই, এটা কি? স্মল সি কিউ, স্মল সি কিউ। ওকে, সরি সরি, সি ক্যাপিটালে আছে, স্মল কিউ। বুঝে নে, আমি হয়তো বারবার আর বলবো না, তোরা দেখে হয়তো বুঝতে পারবে এটা। ঠিক আছে, যত দেখবি, যত এটা মাথা খেলার জ্ঞানটা, তত বেশি ইন্টারেস্ট লাগবে আর তত বেশি বুঝতে পারবিস। ওকে, তাহলে এখান তক বুঝতে পেরে গেছিস? হ্যাঁ অফকোর্স বুঝতে পেরেছি। বাস, এইটা হয়ে গেল। আরেকটা জিনিস এখানে নোটিস করার আছে। কোনটা? আবার আরেকটা ত্রিভুজের সাথে সাদৃশ্য আছে। খুঁজতে থাক কোন ত্রিভুজের সাথে সাদৃশ্য আছে, বল আমাকে কমেন্টে জানা। আমায় যেটা বলছি তার আগেই ফট করে কমেন্টে জানা। ভাব, এতগুলো আছে, এইটা আর এটা সাদৃশ্য আছে, তাহলে বাকি আর কোন ত্রিভুজ আছে যেগুলোর মধ্যে সাদৃশ্য আছে? আরে দাদা কি বলো, এইটা আর এইটার মধ্যে সাদৃশ্য আছে কিনা? একদম আছে। তাহলে সাদৃশ্য আবার আছে, কোথায় আছে? সাদৃশ্য আবার আছে। কোনটা আছে? ত্রিভুজ, বলতে পারি কোন ত্রিভুজটা? ত্রিভুজ যা আছে এ এফ বি আর ত্রিভুজ পি এফ কিউ, এই দুটো হচ্ছে সমান। বলতে পারি যেমন এইটা এটা সাদৃশ্য ছিল, তেমন এইটা আর এটা সাদৃশ্য আছে। নিশ্চয় আছে, অফকোর্স আছে, আছে না? হুম, মাথায় ঢুকছে কিনা সেটা বল, মাথায় ঢুকছে কিনা সেটা বল। তাহলে বলতে পারি এখানে এ বি এফ, ত্রিভুজ এ বি এফ ও ত্রিভুজ, কি কোন ত্রিভুজটা? এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি নাম দিব? ত্রিভুজটার নাম দিয়ে তুই পি এফ কিউ, পি এফ কিউ। ওকে, স্মল পি, সরি স্মল পি এফ স্মল কিউ। ঠিক আছে, তাহলে এখানে কি আমরা বলতে পারি যে এইটা
আর এইটা সমান, বলতে পারি কিনা, মানে সমান বলতে সাদৃশ্য সমান লেখা যায় যে এ বি এই বড়টা বাই ছোটটা লেখা যায় কিনা, লেখা যায় একদম। তাহলে এখানেও আমরা লিখবো এ বি বাই এই যে লম্ব এটা না আছে এটা, আচ্ছা স্মল পি কিউ আছে না, স্মল পি কিউ আছে, ইজিক্যাল টু বলতে পারি যে এটা আছে বি এফ বা এ বি আর এটা এই লাইনটা আর এই লাইনটা। তাহলে এখানে আমরা লিখছি, এখানে লিখবো কিনা, এখানে লিখতে পারি আমরা बी एफ बाई एफ क्यू। ঠিক বা समझ गया क्या, বুঝতে পেরেছিস? যেমন ওটা সাদৃশ্য হলো এই দুটো, তেমন এটাও এই দুটো সাদৃশ্য হয়েছে, মানে এটা আমরা লিখতে পারি। আবার আরেকটা জিনিস নোটিস করার এখানে আছে, সেটা তোরা বেশলি মাথায় নিয়ে আয়, একদম ভাব যে এটা দেখ, এই যে লম্বটা আছে এই পি কিউটা আর এই এবিটা কি সমান আছে? হ্যাঁ দাদা আছে নিশ্চয়, এই পি কিউটার এটা তো সমান আছে, মানে আমরা লিখতে পারি এই এ বি ইজ ইকুয়াল টু পি কিউ, বলতে পারি কি না? দেখে তো বুঝতে পারছি আমরা, হ্যাঁ একদম বুঝতে পারছি। তাহলে এ বি জায়গাটা আমরা পি কিউ বসাতে পারি, নিশ্চয়ই বসাতে পারি। এ বি জায়গাটা আমরা কি করব, এ বি জায়গাটা আমরা বসান দিলাম মনে করো পি কিউ, ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ আসছে এখানে, স্মল পি কিউ তো আছেই, আর বি এফ বাই ক্যাপিটাল এফ স্মল কিউ। ঠিক, বুঝতে পেরেছিস? বুঝতে কোনো রকম ডাউট আছে কি? না দাদা কোনো রকম ডাউট নাই। ওকে, যদি ডাউট থাকে তাহলে কমেন্ট। ইন্টারেস্টিং লাগছে কিনা বল, এত সুন্দর করে বুঝতে পারছিস, আর কি চাই? শুধু মাথায় ঢোকায় না, একবার একবার বুঝে গেলে উত্তর হোক অবতল হোক সবার ক্ষেত্রে করতে পারবি। আর এটা কিন্তু এক্সামের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, এক্সামে আসে সব থেকে বেশি যেই এর জন্য, নিট বল আর যেই বল যার জন্য বল, সব থেকে বেশি কিন্তু কোশ্চেন আসে এই আলু থেকে, মানে আসে অনেকগুলো কোশ্চেন, ঠিক আছে, এই অপটিক্স থেকে। ঠিক আছে চল, তাহলে একটা জিনিস আরেকবার নোটিস কর, কি দাদা? এখানে দেখ, এখানে যে ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ ইজ ইকুয়াল টু সি কিউ বাই সি স্মল কিউ দেওয়া আছে। তাহলে এর মানটা মানে এর এটা আর এটা সমান, তাহলে এর জায়গায় যেটা আছে এই জায়গাটা কি আমরা এটা বসাতে পারি? নিশ্চয়ই বসাতে পারি। তাহলে এখানে আমরা বসান দিলাম কি, এই পি কিউ জায়গাটায়, এই পি কিউ জায়গাটায় আমরা বসান দিলাম এই সি কিউ বাই সি স্মল কিউ, সি কিউ বাই সি ক্যাপিটাল সি স্মল কিউ। ঠিক আছে, ওকে বা ঠিক আছে। আর এটা থাকবে কি এরকমই বি এফ বাই ক্যাপিটাল এফ কিউ। ওকে ওকে, এখান পর্যন্ত কি কোনো রকম ডাউট আছে? ডাউট তোদের নাই, আমি বুঝতে পেরে গেছি। যেহেতু এবার দেখ, যেহেতু দর্পণটা কি, এই যে দর্পণটা নিয়েছি আমরা, যা দর্পণ নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে ক্ষুদ্র উমেশ যুক্ত, একদম ক্ষুদ্র উমেশ যুক্ত। আর 19 কি সেটা আমরা আলোচনা করেছি, ঠিক আছে, এদের ডিস্টেন্সটা সেটা হচ্ছে 19, আর এটা আমরা এখানে ক্ষুদ্র নিয়েছি। ঠিক আছে, আমরা তো আগেই আলোচনা করেছিলাম যে আমরা যত দর্পণ নিব সব আমরা ক্ষুদ্র উমেশ যুক্ত নিব। তো এখানে যেটা আছে এই বি আর যে আছে এই বি আর ওটা, এই বি আর ওই যে ডিস্টেন্সটা আছে, ঠিক আছে, তো এটা একদম অনেকটা কম, একদম নগণ্য, এটাকে ধরেই না, একদম মানে বলতে গেলে 0 পয়েন্ট সামথিং আছে, আচ্ছা ন, হ্যাঁ এখানে দেখাচ্ছে বড় বাট অ্যাকচুয়ালি তোর অনেকটা কম হবে, হবে কি না? তাহলে এই যে বি আর যে বি আর ওটা আছে এদের মধ্যে দূরত্ব যেটা আছে সেটা পুরো নগণ্য ধরা হয়, একদম নগণ্য ধরা হয়। তাহলে এখানে আমরা এই যে এফ বি আছে না, কি বিএফ বল বা এবি বল, তো এটা সময় আমরা ওয়েভ বলতে পারি, কোনো ব্যাপার নেই, যে বিএফ বল বা ওয়েভ বল, বিএফ বল বা ও এফ বল, যেটাই বল, মানে ধরা যাক বিএফ ইজিক্যাল টু এ যেটা আছে, মানে বিএফটা আর ওয়েভটা সমানে ধরা যায়, মানে ধরা যায় আর কি, ঠিক আছে। তাহলে আমরা বিএফ এর জায়গাটায় ওয়েভ লিখবো, ওকে, মানে এটা নগণ্য বলে ধরছি না, এটা ডিস্টেন্স কি ধরছি, মানে আমরা বিএফ ইজিক্যাল টু লিখতে পারি যে ওয়েভ, সেম ব্যাপার বলতে পারি, ঠিক আছে। তাহলে এখানে যেটা আছে, এখানে কি আছে বিএফ আছে, তো বিএফ এর জায়গাটায় আমরা উঠাই নিয়ে কি লিখতে পারি, ওয়েভ লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি না, ওয়েভ আমরা লিখতে পারি। বিএফটা এই যে ডিস্টেন্স খুবই কম, তার জন্য বলতে পারি যে বিটা আর ওয়েভটা প্রায় সমানই আছে, তার জন্য এরকম লিখছি। ওকে, এটা আমরা ধরা যায় আর কি, বুঝতে পারছিস তো? ঠিক আছে, তাহলে ওয়েভ কেন হলো সেটা বুঝতে পারলিস, একদম বুঝতে পেরেছিস, এখানে কোনো রকম ডাউট নেই। তাহলে এটা মনে কর আমাদের সমীকরণ নাম্বার 1, এটা মনে কর তোর আরে কি হ্যাঁ 2 মনে কর, আর এটা হচ্ছে আমার সমীকরণ নাম্বার 3। ঠিক আছে চল, এবারে এতটা বুঝে গেছিস, তাহলে এবার এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, কারণ এদের আমাদের মানটা বার করতে হবে। চলো চলো চলো, বিরক্ত লাগছে নাকি রে? বিরক্ত লাগাস না, দারুণ ইন্টারেস্টিং ব্যাপার আছে, এত ইন্টারেস্টিং, ফিজিক্স মানে ইন্টারেস্টিং, ঠিক আছে। কেমিস্ট্রিতে তো পড়তে পড়তে হঠাৎ দেখবি এক্সেপশন চলে আসে, আরে কি বলছে এসব, এই অরং বরং উল্টা পাল্টা, কিন্তু ফিজিক্সটা এতটাই মজা আছে, পুরো একটা লজিক তো পাবি সেই, মানে লজিক ছাড়া এখানে কোনো কাজ হয় নাই, আর ব্রেনটা পুরো চলে, ঠিক আছে। এই জন্যই তো
ফিজিক্স পড়তে হয় একটা ইঞ্জিনিয়ারকে। ইঞ্জিনিয়ার মানে ফিজিক্স। আমি ইঞ্জিনিয়ারিং করেছি, তো আমারও যতটা আমি মানে পড়েছি, আমার পুরো সাবজেক্টে পুরো ফিজিক্স। ঠিক আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করে তাদের পুরো সাবজেক্টটা কি থাকে, ফিজিক্স থাকে। ওকে, বুঝিস তো? ফিজিক্স নিয়ে থাকে, যেমন এই আলো নিয়ে অপটিক্স নিয়ে আছে। এবার অপটিক্স নিয়ে একটা এত মোটা বই থাকবে, সেই বইটা নিয়ে পুরো ডিটেলসে পড়তে হয়, অনেক রকম ব্যাপার থাকে। ঠিক, চল তাহলে এবার যেটা আমরা আছে, ঠিক আছে। তো এখানে আমরা ধরা যাক এতটা এসে গেছি। এবার ধরা যাক যে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব কোনটা? বস্তুর দূরত্ব কি রে? বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব কোনটা? বস্তুর দূরত্ব, আচ্ছা বস্তু তো এখানে আছে। বস্তু দূরত্ব হচ্ছে ও থেকে কিউ। বস্তু দূরত্ব বলতে পারে এখানে ও কিউ ইজিক্যাল টু ধরে নে ইউ, ধরে নে ইউ। এবার আমরা যাব যে গোলীয় দর্পণের চিহ্নের নিয়মটা মনে আছে কি, যেটা আমি আগের দিনে করাইছিলাম? একদম মনে আছে। যদি কি ছিল নিয়মটা? যদি এই আপতিত রশ্মি যেদিকে আছে, এই আপতিত রশ্মির অভিমুখটা কোন দিকে আছে? ওই দিকে আছে। তো যেদিকে আপতিত রশ্মির অভিমুখটা আছে সেই দিকে যদি এই মেরু থেকে মাপা হয় দূরত্ব, তাহলে ওটা হয় প্লাস। কিন্তু এখানে আমরা আপতিত রশ্মির অভিমুখ যেদিকে আছে তার বিপরীত দিকে, তার উল্টা দিকে মাপছি। ও থেকে, মেরু থেকে আমরা তার উল্টা দিকে ডিস্টেন্স মাপছি। ঠিক আছে, তার জন্য এটা কি আসবে? মাইনাস আসবে। আসবে বলতে পারি কিনা আমরা? তাহলে ও কিউ সমান বলতে পারি মাইনাস ইউ। এবার যদি ধরি যে প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব ধরছি, ঠিক আছে। প্রতিবিম্বের দূরত্ব মানে এটা প্রতিবিম্ব আছে, তাহলে বলতে পারি ও থেকে কিউ এটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। তাহলে কি বলি? ও স্মল কিউ এটা হচ্ছে আমাদের প্রতিবিম্বের দূরত্ব। ধরে নে প্রতিবিম্বের দূরত্ব আছে ভি, আর এটা আমরা বিপরীত দিকে মাপছি অপেত রশ্মি, তাহলে এটা হচ্ছে কি মাইনাস ই হবে। ঠিক আছে, এখানে যা কিছু মাপবো সব কিন্তু মাইনাসের দিকে যাবে। যাচ্ছে কি নাই? একদম যাচ্ছে। আর একটা জিনিস দেখ, এখানে ফোকাস দূরত্ব আছে কোনটা? ওই মেরু থেকে অ্যাপ ফোকাস পর্যন্ত দূরত্ব বলে মেরু ফোকাস দূরত্ব। তাহলে এখানে আছে কি ও অ্যাপ ইজিক্যাল টু বলতে পারি ফোকাস দূরত্ব কি স্মল অ্যাপ। এটা বিপরীত দিকে, তার জন্য এটা হচ্ছে মাইনাস। সাইন চিহ্নে, সাইনটা কেমন হবে, চিহ্ন কেমন হবে, সেই সম্বন্ধে কোনো রকম ডাউট আছে কি? কোনো রকম ডাউট নাই। যদি ডাউট থাকে তা বলিস, আমি আরেকটা শর্ট ভিডিও বানিয়ে ছেড়ে দিবো 2-3 মিনিটে, সেটা থেকে আরো তোদের ক্লিয়ার হবে মাইন্ডটা। ঠিক আছে, শুধু তোকে একটা কাজ করতে হবে, সেটা কি? কমেন্ট করতে হবে, যেটা তোরা করিস নাই। আরে কমেন্ট কর, ইন্ট্রোভার্ট হোস না, এক্সট্রোভার্ট হওয়ার চেষ্টা কর। সবসময় এক্সট্রোভার্টদের চলে এখন পৃথিবীতে, ঠিক আছে। ইন্ট্রোভার্ট যদি হয়ে যাস তাহলে দাওয়াই থাকি যাবে অনেকটা। ওকে, তাই জন্য তোরা বলি যে ইন্ট্রোভার্ট হোস না। তাহলে কি বলতে পারি? তাহলে এখানে পাই গেলে কি ফোকাস, এটা কি ওয়েভটা, ওয়েভটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। আর এটা কি ও কিউ, ও থেকে স্মল কিউ এটা হচ্ছে আমাদের প্রতিবিম্বের দূরত্ব, এটা হচ্ছে মাইনাস ভি। আর মাইনাস ই হচ্ছে আমাদের বস্তুর দূরত্ব। ঠিক আছে, ঠিক আছে কিনা? একদম ঠিক আছে। চল তাহলে এবার, এবার এদের যে সমীকরণটা আছে, আমাদের এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে এদের মানটা বসায় নিব। দেখ এখানে আমাদের কার কার মান চাই বলতো? এখানে আমাদের কার কার মান চাই? আমাদের তো প্রথম মান চাই সিকিউর, সিকিউর মান চাই আমাদের। তো সিকিউ মানটা কি করে বার করবো? আচ্ছা সিকিউ কোনটা? আচ্ছা এটা হচ্ছে আমাদের সিকিউ, মানে এ যে দূরত্ব বার করতে হয়, তাহলে এটা এত বড় হলে প্রথম কি লিখবো আমরা? এত ডিস্টেন্স। এটা হচ্ছে পুরো ডিস্টেন্স। কি আছে? ও কিউ আছে। ও কিউ থেকে, এই ও কিউ থেকে আমরা কি, এই যে ও কিউ আছে, ও কিউ থেকে যদি আমরা এই ওসিটা, কি রে, ওসিটা মাইনাস করে দিই, তাহলে আমরা কি পাবো? বুঝতে পারছিস? আর দাঁড়া 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 দাঁড়া, জাস্ট ওয়েট কর। এই যে আছে না, এই যে আছে ও থেকে সি, এটা কি আমাদের? এটা আমাদের বক্রতা ব্যাসার্ধ। তো বক্রতা ব্যাসার্ধ আমরা নিয়ে নিই মানটা। ও সি কি রে? ও থেকে সি, ও থেকে সি হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কোনটা আমরা নিই? আর নিই। আর আর কি আছে? আরটা কি হবে? এদিকে মাইনাস হবে, বিপরীত দিকে নিচ্ছি মাপটা, মাইনাস আর হবে কি না বক্রতা ব্যাসার্ধ। তো আর আমরা আর সমান কি জানি বলতো? আমরা একটা সম্পর্ক জানি যে এফ ইজিক্যাল টু আর বাই টু, জানি। তাহলে এখান থেকে আমরা জানি যে আর ইজিক্যাল টু 2f। তাহলে এখানে লিখতে পারি যে আর, এখানে লিখতে পারি এটা লেখ, বা না লিখে এটা লিখতে পারি যে -2f। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এখানেও, এখানেও বুঝতে পেরেছিস ভাই? ভাই বুঝতে পেরেছিস তো? সব তোর জন্যই করা, তুই না বুঝতে পারলে আমার লাভ কি এখানে করাই? ঠিক, তাহলে এখানে ওয়েভ। তাহলে দেখ এইখানে আমরা পুরো নিলাম ও কিউ নিলাম, এবার ও কিউ থেকে এতটা মাইনাস করে দিব। আর এতটা কি আছে? বক্রতা ব্যাসার্ধ। তাহলে ও সি মাইনাস করে দিচ্ছি আমরা। তাহলে কি পাবো? তাহলে আমরা এই সিকিউটা পাই যাবো। এবার বল যে ও কিউর মান কত? আরে ও কিউর মান আছে কত দাদা? ও কিউর মান আছে মাইনাস ইউ।
মাইনাস ইউ মাইনাস ওসির মান কত আছে মাইনাস, আচ্ছা মাইনাস 2f আছে কিনা? তাহলে এখান থেকে আমরা পেতে পারি কি, এটা হবে আমাদের মাইনাস ইউ। আর এটা মুছে দিচ্ছি, এটা তো কাজ হয়ে গেছে। ডাস্টার কোথায়, ডাস্টার কোথায়? চল, হ্যাঁ মুছে দিলাম। মাথায় কি কি ছিল? আমার কিন্তু মাথায় আছে, ঠিক আছে, কি কি বার করতে হবে। তাহলে এখানে কি আসছে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 2f। তাহলে আমরা এই সিকিউর মানটা পেয়ে গেছি। কি, এই সিকিউর মানটা পেয়ে গেছি। কত আসছে সিকিউর মানটা? মাইনাস ইউ প্লাস 2f। চল, সিকিউর মান পেয়ে গেছে। কি করে এলো সেটা বুঝতে পারলিস? বাদ দে, এরকম লিখে দিচ্ছি, ঠিক আছে। এবার আমাদের মান চাই, এবার আমাদের মান চাই যে কার মান চাই, এবার আমার মান চাই সি কিউ ছিল, কিন্তু এরপরে কি ছিল? সি কিউ ছিল, সি স্মল কিউ। সি স্মল কিউ কোনটা? সি স্মল কিউ কোনটা? সি স্মল কিউ, সি স্মল কিউ কোনটা? তোদের মাথায় আসছে কিনা? কি কি ছিল? আরে ভাই কি ছিল দেখ, 3 নম্বরটা কি ছিল আমাদের? সি কিউ ছিল, সি কিউ ছিল, এটা ছিল তো সি কিউ ছিল, যেটা আমরা বার করলাম সি কিউ বাই সি স্মল কিউ, সি স্মল কিউ, হ্যাঁ এটা ছিল তো সি স্মল কিউ ইজিক্যাল টু আমাদের ছিল, সি স্মল কিউ ইজিক্যাল টু ছিল আমাদের কি, ও এফ বাই, ও এফ বাই ক্যাপিটাল এফ স্মল কিউ। এটা ছিল তো, এটা ছিল কি না? একদম এটা ছিল, এটাই ছিল আমাদের, একদম ছিল তো। এটা 3 নম্বর সমীকরণটা। তো এবার আমাদের কার এই মানটা বার করে আনলাম অলরেডি। এবার আমাদের চাই এই সি কিউ মানটা। তো সি কিউ কোনটা আছে? সি কিউ মান হচ্ছে এইটা। তো এই ডিস্টেন্সটা যদি বার করতে হয় তাহলে কি করতে হবে? এত বড় নিয়ে গেলে এখান থেকে এতটা, মানে ও সি থেকে মাইনাস করে কতটা, এতটা মাইনাস করে দেয়, মানে প্রতিমের দূরত্ব সি ও, ও কিউ, ও কিউ। আর ও কিউ কত আছে এখানে? মাইনাস ভি। ও কিউ মাইনাস কর, তাহলে এখানে যেটা আসছে ওসির মান কত আছে? ওসির মানটা আছে, ওসির মান আছে মাইনাস 2f, মাইনাস 2f আর মাইনাস, মাইনাস হচ্ছে ভি। তাহলে এখান থেকে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি, মাইনাস 2f প্লাস ভি। ওকে, তাহলে আমরা এই সিকিউর মানটা পেয়ে গেছি। এবার আমাদের মান চাই ও এফ এর। ও এফটা কি বটে? ও এফ কত আছে? ও থেকে এফ, আচ্ছা ও থেকে এফ। ও এফ এর মান তো আমরা অলরেডি জানি, ও এর মান তো দেওয়া আছে এখানে, বাদ দে। তাহলে ও এফ এর মানটা কত আছে? মাইনাস এফ। তো এটা তো আমাদের বার করা আছে। আর যে আমাদেরকে এটা বার করা আছে, তাহলে এটা আছে আমাদের কি, আমাদের বার করতে হবে কি, এফ কিউ, এফ স্মল কিউ। এফ স্মল কিউ কোনটা? এফ থেকে স্মল কিউ এটা চাই, মানে আমাদের যেটা আছে প্রতিমের ও কিউ থেকে, ও স্মল কিউ থেকে মাইনাস করতে হবে আমাদের ও এফটা, ও এফ। তাহলে এখানে ও কিউ কত আছে? ও কিউ কত আছে রে? ও কিউ আছে আমাদের মাইনাস ভি, ঠিক আছে। মাইনাস ভি থেকে মাইনাস করতে হবে আমাদের ও এফ। ও এফটা কত আছে? ও এফটা আছে আমাদের মাইনাস এফ। বুঝতে পারছিস তো? তাহলে এখান থেকে আমাদের, এখান থেকে আমরা বার করছি, আচ্ছা এখান থেকে আমাদের বার হচ্ছে মাইনাস এফ প্লাস ভি, মাইনাস ভি প্লাস এফ। তাহলে আমরা বুঝতে পারি গেছি যে কার কার মানগুলো বার করা ছিল সেগুলো আমরা বার করে নিয়েছি, ঠিক আছে। কার কারটা আছে? ও সি পাইছি, আচ্ছা সি কিউ পাই গেছি, ক্যাপিটাল সি কিউ পাইছি, ক্যাপিটাল সি স্মল কিউ এর মানটা পাইছি, হ্যাঁ এটাও পেয়েছি, এটা পেয়েছি, এটা পেয়েছি। ও এফ এর মানটা পেয়ে গেছি এখানে, ঠিক আছে। আর এই আছে ক্যাপিটাল এফ স্মল কিউ এর মানটা আমরা এখানে পেয়ে গেছি। বুঝতে পেরেছিস কি কি মান আছে? এই মানগুলো হচ্ছে এদের মান। এবার এদের জায়গাটায় এদের মানগুলো বসাই দিব, তাহলে আমরা সলিউশন করবো, তাহলে যে সম্পর্কটা পাবো সেইটাই হচ্ছে আমাদের ওই বস্তু দূরত্ব, প্রতিমের দূরত্ব আর ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। দেখ তাহলে মানটা বসা নিয়ে করা যাক। তাহলে এখানে বসাচ্ছি নাকি রে? এখানে বসা দিচ্ছি, এখানে তো বুঝতে পেরে গেছিস তো। চল তাহলে এখানে বসাই। এখানে কি আছে? সিকিউ। তাহলে সিকিউ জায়গায় কত আছে মানটা? এটা সিকিউ ছিল আমাদের, সিকিউর মানটা কত আছে? মাইনাস ইউ প্লাস 2f বাই কি আছে? সি স্মল কিউ। সি স্মল কিউ এর কত মানটা আছে রে? মাইনাস 2f প্লাস বি ইজিক্যাল টু, এখানে কি আছে? ও এফ। ও এর মান তো জানি আমাদের মাইনাস এফ ছিল, হ্যাঁ এই যে এফ কিউটা আছে, এফ কিউর মান কত আছে? মাইনাস ভি প্লাস এফ। ওকে, তাহলে এবার আমরা মুছে দিচ্ছি, আর এটা সলিউশন করলে আমরা এদের সম্পর্কটা পেয়ে যাব। ইন্টারেস্টিং লাগছে কিনা দেখ, কত সহজ আছে, অনেক সহজ, অনেক সহজ, একদম সহজ। যদি না বুঝতে পারিস তাহলে আমাকে প্লিজ কমেন্ট করিস, আমি কত বলবো বলতো, মজা লাগছে কিনা, এত সুন্দর ব্যাপার। এবার যদি এদের আমরা করি, ঠিক আছে, এবার যদি আমরা এদের সলিউশনটা করি তাহলে কি আসবে? সলিউশনটা করলে আমাদের আসবে কি আসবে, বা এখান থেকে আমরা বলতে পারি কি, ইউভি, ইউভি, হ্যাঁ গুণ করলে, ঠিক আছে এদের সাথে গুণটা কর,
এর সাথে গুণটা করার আগে ইউভি মাইনাস ইউএফ মাইনাস কি আসবে, মাইনাস আসবে তোর 2VF ওকে, এটা আসছে তো 2VF, তারপরে আসবে তোর প্লাস প্লাস 2F স্কোয়ার, এটা তো আসবে গুণ করলে, হ্যাঁ এটা আসবে গুণ করলে, বা ইজিক্যাল টু, আচ্ছা ইজিক্যাল টু কি আসবে, ইজিক্যাল টু আমাদের আসছে এখানে 2F স্কোয়ার মাইনাস মাইনাস VF, ওকে ভিএপি তে আসবে না, ভিএপি আসছে। তাহলে এখান থেকে যখন সলিউশন করবি, তাহলে এখান থেকে যে সলিউশনটা আমরা পাবো সেটা বার হচ্ছে আমাদের কি ইউভি প্লাস কি ইউভি ইজিক্যাল টু ইউভি প্লাস ইউভি, সরি ইউভি ইজিক্যাল টু ইউভি ইজিক্যাল টু ইউএফ প্লাস ইউএফ প্লাস ইউভি। এটা তো আসছে, এটাও তো লেখা আছে, এটা আসবে, সরি ইউএফ আসবে, ইউ আসবে। তাহলে এইটা এখান থেকে আসছে, আসছে না, এদের সলিউশনটা করবে তাহলে এইটা পাবি। এবার যে সলিউশনটা বার হয়েছে, যে সমাধানটা বার হয়েছে, সেই সমাধান থেকে আমাদের কি বলতো ইউ ভি ভি ইউ এফ দিয়ে দু সাইডে লেফট সাইড কো, আচ্ছা এটা লেফট সাইড আর রাইট সাইড কে দুদিকে কিন্তু এই ভি ইউ এফ দিয়ে ভাগ করে দে, তাহলে কি আসছে দেখ, তাহলে যদি ভাগ করে দিই এখানে ভি ইউ এফ, ইয়াকে ভাগ করে দে ভি ইউ এফ, আর ইয়াকে ভাগ করে দে ভি ইউ এফ, তাহলে যেটা আসছে এখানে কি কাটাবে, ইউ এফ ইউ কাটাবে, এখানে আমাদের মাইনাস ভি আসবে, এখানে কি আসবে ইউ এফ ভি এফ, তাহলে এটা আসবে, তাহলে এটা কাটা যাবে, এখানে কি কাটা যাবে, এখানে কাটা যাবে। তাহলে একটা জিনিস এটা একটা জিনিস দেখ, এখানে আছে তার 1/f ইজিক্যাল টু 1 কি আছে রে, এটা তো ভি ওঠে, এটা তো ভি ওঠে, আচ্ছা এটা ভি আছে, আচ্ছা ভি কাটান যাবে, তাহলে এখানে ইউটা বাঁচে থাকছে, দূর চাঁদির, বুঝতে পারছিস তো। তাহলে এখানে আসবে তোর 1/v প্লাস 1/u, ঠিক আছে, এইটা আমাদের আসছে। আর এটাই হচ্ছে আমাদের এই এদের মধ্যে সম্পর্ক, কি করে আসছে দেখ। এবার আমরা সাজান নিচ্ছি, এটা সাজান কি আছে বলতো, সাজালে আসবে 1/v প্লাস 1/u ইজিক্যাল টু 1/f, ওকে ঠিক আছে। তো এবার দেখ এই ক্যাপিটাল ভিটা কি বটে, ক্যাপিটাল ভিটা আমাদের কি বটে, এই ক্যাপিটাল ভি এটা আসছে এখানে, ক্যাপিটাল ভি কি বটে, ক্যাপিটাল ভিটা আমরা ধরেছিলাম বস্তুর প্রতিবিম্বের দূরত্ব, বস্তুর প্রতিবিম্বের দূরত্ব, ক্যাপিটাল ভি হচ্ছে বস্তুর প্রতিবিম্বের দূরত্ব, স্মল ইউটা কি বস্তুর বস্তুর দূরত্ব, স্মল ইউটা কি ছিল বস্তুর দূরত্ব, আর অ্যাপটা কি, অ্যাপটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব, ওকে বুঝতে পেরেছিস। এবার যদি বলিস যে বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি, আরে বক্রতা ব্যাসার্ধ, দেখ ভাই আমরা কি জানি, আমরা গেছিলাম অ্যাপ ইজিক্যাল টু কি গেছিলাম r/2, এবার যদি অ্যাপটা উল্টে গেছে, এখানে অ্যাপটা কি আছে 1/f আছে, মানে কি হবে এখানে 2/r, তাহলে এই যেটা বার হলো না এখানে, সেইটা হচ্ছে কি বস্তুর কি, এটা বস্তুর প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব, ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। আর এটা আমরা অবতল দর্পণের সমীকরণ হিসেবেও বলতে পারি, বুঝতে পেরেছিস। চল এবারে এখান পর্যন্ত কোনো রকম ডাউট নেই, সেম টু সেম উত্তল দর্পণের ক্ষেত্রে হবে, আর কোনো ডিস্টেন্স নেই হবে, খালি ওইখানে যে প্রতিবিম্বটা খালি এখানে যে প্রতিবিম্বটা সৃষ্টি হবে সেটা অসৎ হবে, উল্টো দিকে হবে, জাস্ট আমরা এটা ইমাজিন করবো তার জন্য। চল তাহলে মুছে দিচ্ছি এটা, বুঝতে পেরেছিস কিনা, বুঝতে পেরেছিস তো, চল কি করে জানবো তোরা বুঝতে পারছিস কিনা, তোরা তো কমেন্ট করে জানাস নাই যে কোনখানে তোদের অসুবিধা হচ্ছে বুঝতে, কোনখানে অসুবিধা হচ্ছে না, তুই তোরা জানাই দিস, তাহলে আমি ওইখানে আপডেট করবো নিজেকে যে ওইখানে আমার একটু বেশি ভালো করে বলা উচিত ছিল, বা ওইখানে যখন আমরা পরবর্তীকালে ক্লাসটা নিবো তাহলে ওইখানে আমি বেস্টলি করে তোদেরকে বোঝাবার চেষ্টা করবো। সেই জন্য আমি বলি তোদের ফিডব্যাকটা লাগা এখানে, যে তোরা কেমন বুঝতে পারছিস, কোনখানে অসুবিধা হচ্ছে, সেই ফিডব্যাকটা তোরা বল, কমেন্ট করে জানাও, আগে ফিডব্যাক দে, তাহলে আমি আরো বেশি করে আপডেট করবো নিজেকে, ওকে। চল তাহলে এবার দেখা যাক উত্তল দর্পণের ক্ষেত্রে কি, আগেরটা কি দেখলাম অবতলে দেখলাম, এবার কি দেখবো উত্তলের ক্ষেত্রে, উত্তলের ক্ষেত্রে কি এই সম্পর্কটা আসবে, আরে 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 আসতে পারে, আসবে আসবে চিন্তা নাই। দেখ এ হচ্ছে আমাদের কি উত্তল দর্পণ, এটা কি উত্তল দর্পণের মেরু, এটা নিচ্ছি ও, ঠিক হ্যাঁ, ঠিক है কি নেই, এইদিকে কি এটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র, মানে এটা হচ্ছে ও সি, ও সি কি, ও সি হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ, এটা কি, এটা হচ্ছে আমাদের ফোকাস, আর ওয়েভ হচ্ছে আমাদের ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে। এবার যদি একটা লাইন টানি এই দিকে, আর যদি কিউ নিই,
তাহলে এটা বুঝতে হবে যে এই ও সিকিউ যেটা আছে, এই সিকিউ সেটা হচ্ছে আমাদের কি, এই লাইনটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। এবার যদি এই প্রধান অক্ষের ওপর একটা বস্তু রাখি যার নাম হচ্ছে পিকিউ, সেই বস্তুটার একটা রশ্মি কোথায় যাবে, সেই বস্তুটার একটা রশ্মি সোজা এখানে পড়বে, একদম পড়বে, আবার পড়ে নিয়ে এই ফোকাস থেকে যেমন অপরিচিত হচ্ছে সেই রকম ভাবে এইদিকে বার হয়ে যাবে, নিশ্চয় যাবে। এগুলো আমরা পড়েছে কিনা? এটার নাম কি? এটার নাম হচ্ছে এ। কিরে ওটার নাম কি? বোঝা যাচ্ছে কিনা বাবা? এ বা এটা এখানে সাইড বলছি এ। ঠিক আছে, আরেকটা রশ্মি যাবে, সেই রশ্মিটা কি যাবে বলতো? সেই রশ্মিটা যদি আমাদের এই বক্রতা কেন্দ্র যেখানে আছে সেইভাবে যদি যাই তাহলে সেইভাবে ফিরে আসবে, একদম নিশ্চিত রূপে ফিরে আসবে। এখানে পড়লো রশ্মিটা, এখানে পড়লো, তাহলে এই যদি পেছন দিকে ডট ডট যায়, আর যদি এই রশ্মিটা সোজা বক্রতা কেন্দ্রের ভাবে পড়েছে তাহলে রশ্মিটা কি প্রতিফলিত হয়ে এটা দিয়ে ঘুরে যাবে। তাহলে প্রতিফলিত রশ্মি এই সাইডে গেল, আর আপতিত রশ্মিটা সরি প্রতিফলিত একটা রশ্মি এদিকে গেল, আর একটা প্রতিফলিত রশ্মি কোন দিকে গেল রে? ওই দিকে গেল। এবার দুটো রশ্মি ডট 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 যায় দেখছি নিচের দিকে যে এইখানে মিলিত হয়েছে, মানে যে এই বস্তুটা রয়েছে কি, এই যে রয়েছে এই বস্তুটা, এর প্রতিবিম্বটা এই পি বিন্দু প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হয়েছে? এখানে, এখানে সৃষ্টি হয়েছে। হয়েছে কিনা? যেখানে মিলিত হয় সেখানে তো বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়, বুঝতে পারিস তো? তাহলে এবার যদি আমরা এখান থেকে নিচের দিকে একটা লম্ব টানি প্রধান অক্ষের দিকে, তাহলে হচ্ছে স্মল পিকিউ। এটা কি? স্মল পিকিউ। তাহলে এখানে আমরা বলতে পারি এই যেটা আছে কি, এটা আছে এই ক্যাপিটাল পিকিউ বস্তুটার প্রতিবিম্ব হচ্ছে কি আমাদের স্মল পি কিউ, স্মল পি কিউ। ঠিক আছে, এত দূর পর্যন্ত বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস তো? চল তাহলে আরেকটু এগিয়ে যাই। এবার যদি একটা জিনিস ভালো করে দেখ, ভালো করে দেখ, এই দেখতে পাচ্ছিস একটা ত্রিভুজ, কি দেখতে পাচ্ছিস ত্রিভুজটা? এই যে পি কিউ সি, এত বড় ত্রিভুজটা, এত বড় ত্রিভুজটা, আর এই যে আছে একটা কি স্মল কিউ সি পি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা কি সমান আছে, সাদৃশ্য আছে কিনা? হ্যাঁ দাদা একদম সাদৃশ্য আছে, বলতে পারি তো? তাহলে এখানে দেখতে পাচ্ছি সাদৃশ্য কোন কোন ত্রিভুজ গুলো আছে। একটা হচ্ছে আমাদের কি আছে, একটা হচ্ছে আমাদের পি সি কিউ, পি সি কিউ, এই ত্রিভুজটা, পি সি কিউ ত্রিভুজটা, ও এই যে আছে স্মল কি, স্মল পি সি স্মল কিউ, স্মল পি সি স্মল কিউ, এই ত্রিভুজটা, এই ত্রিভুজ দুটো হচ্ছে আমাদের সাদৃশ্য আছে। কি আছে? সাদৃশ্য আছে। মানে এখানে আমরা বলতে পারি, কি বলতে পারি? পি কিউ, এই লম্বটা এই পি কিউ আর এই স্মল পি কিউ দুটো হচ্ছে প্রায় সমান, মানে সমান্তরাল আছে। তাহলে এটা বলতে পারি এখানে ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ ইজিক্যাল টু আমরা বলতে পারি যে এই যে বড়টা আছে কিউ সি, কি আছে বড়টা? বড়টা আমাদের কি আছে? কিউ সি বা সি কিউ, কিউ সি বা সি কিউ যাই বল, ঠিক আছে? এই সি কিউ বাই আর এই যে এটা আছে এটা হচ্ছে সমান্তরাল বলতে পারি। তাহলে কি আছে এখানে? সি কিউ, সি কিউ বসে এত বড় লাইনটা, আর এই যেটা আছে এই লাইনটা, কোন লাইনটা দাদা? এই লাইনটা, এই লাইনটা সি স্মল কিউ, এইটা হচ্ছে আমাদের সমান্তরাল। এখানে বুঝতে পেরে গেছিস? এখানে কোনোরকম ডাউট নেই? নেয় না ডাউট? আরে খুবই ইন্টারেস্টিং ব্যাপার, শুধু বুঝতে থাক, একদম ইজি, মাথায় ঢুকে গেলে কখনো ভুলতে পারবি না। ঠিক আছে, এবার চল थोड़ा और आगे जाते हैं, थोड़ा और आगे चलते हैं। আরেকটা ত্রিভুজ, আরেকটা এখানে ত্রিভুজ আছে, ত্রিভুজ দুটো আছে সাদৃশ্য আছে। এবার তুই খুঁজে নিয়ে বার কর যে কোন ত্রিভুজের সাদৃশ্য আছে, সেটা তোরা খুঁজ। আমরা তো এই ত্রিভুজের সাদৃশ্য পেয়ে গেছি। এবার আরেকটা ত্রিভুজ আছে যেখানে দুটোর মধ্যে সাদৃশ্য আছে। তার আগে, তার আগে একটা কাম করতে হ্যাঁ, এই এ থেকে বি দিকে, এ থেকে বি এর দিকে একটা প্রধান দিকে একটা লম্ব টানছি, এটা হচ্ছে এবি। আর ও এর ডিস্টেন্সটা খুবই কম, নগণ্য, তাই এটাকে ধরা যায় না বলা যায়, বুঝতে পারছিস তো? তো এ এ থেকে এ বিন্দু থেকে বি এর দিকে একটা প্রধান দিকে একটা লম্ব টানা হলো। এবার তুই খুঁজে নিয়ে বার কর, তোকে ভাবতে টাইম দিচ্ছি, তোরা ভেবে নিয়ে বল যে কোন দুটা আছে, কোন দুটা ত্রিভুজ আছে যেগুলো প্রায় প্রায় একদম প্রায় সাদৃশ্য আছে। আরে রার কি যে বলো, এই দেখতে পাচ্ছিস এটা, এই দেখতে পাচ্ছিস এই যে আছে এই ত্রিভুজটা আছে না, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা আর এই যে ছোট ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের মধ্যে সাদৃশ্য আছে। আরে ভাই
আছে রে ভাই, আছে না সাদৃশ্য? একদম আছে। তাহলে এখানে কি আমরা বলতে পারি যে ত্রিভুজ কি কি বলতে পারি? ত্রিভুজ এ বি এফ, ত্রিভুজ এ বি এফ, ত্রিভুজ এ বি এফ, ঠিক আছে? ত্রিভুজ এ বি এফ ও ত্রিভুজ কি, ত্রিভুজ বলতে পারি আমরা পি এফ কিউ, বলতে পারি কিনা? পি এফ কিউ বলতে পারি কি না? বলতে পারি নিশ্চয়, বলতে পারি কি না? বলতে পারি তো? পি এফ কিউ বলতে পারি তো? পি এফ কিউ বলতে পারি, একদম বলতে পারি। বি এফটা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমানই আছে, মানে সমান্তরাল আছে, মানে এদের মধ্যে কি আছে? সমান্তরাল আছে, কি আছে? সাদৃশ্য আছে। তাহলে বলতে পারি ত্রিভুজ পি এফ কিউ বা কিউ এফ পি, যেটা বলবি তোর নাম, ত্রিভুজের নাম কেমন দিবি কেমন আছে তোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তোর যেমন খুশি নামতে পারিস। ওকে, শোনা যাচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হয়। তাহলে এখানে বলতে পারি এই এবি কি রে, বলতে পারি এই যে আছে না এবিটা, এই এবি, এই এবি আর এই যে আছে পি কিউ, স্মল পি কিউ, এটা সমান্তরাল আছে, নিশ্চয়ই তার সমান্তরাল আছে। আবার বলতে পারি এই যেটা আছে ভিএফ, এটা বিএফই তো? কি রে, বিএফ বলতে পারি কিনা? একদম বলতে পারি দাদা। দাদা কি যে বলো, একদম বলতে পারি বিএফ, একদম বিএফ বলতে পারি। আর বলতে পারি যে কি এফ কিউ, এফ স্মল কিউ, এই দুটো সমান্তরাল, ঠিক আছে? এইটা আর এইটা সমান্তরাল, আর এইটা আর এইটা সমান্তরাল, নিশ্চয়ই বলতে পারি। এবার আমরা একটা জিনিস নোটিস করি, এই এবিটা আর পি কিউ সমান আছে, নিশ্চয় দাদা পি কিউ আর এবি সমান আছে। তাহলে এখানে এবি জায়গায় আমরা পি কিউ বসাতে পারি, নিশ্চয়ই বসাতে পারি পি কিউটা। তাহলে পি কিউ বসান দে, আর এখানে কি আছে? স্মল পি কিউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল বি এফ বাই ক্যাপিটাল এফ স্মল কিউ। ঠিক, ঠিক কি না? ঠিক আছে? আরে ভাই, কোনো বিরক্ত হচ্ছিস নাকি রে? ঘুম পাচ্ছে নাকি? আরে ঘুমের কোনো চিন্তা নিস না, ঠিক আছে? ঘুমাস না, ঘুমালে একদম ঘুমাই যাবিস। যদি রেস্ট নিস তাহলে রেস্টই পাবি। বাট বিরক্ত হচ্ছিস বলে যদি মনে হয় আমার, তাহলে তোরা কমেন্ট করতে পারিস, আমি সেখানেও কিছু ইন্টারেস্টিং কিছু ব্যাপার কিছু করার চেষ্টা করবো যাতে তোরা বিরক্ত না হোস, কারণ আমিও ক্লাস করেছি আর অনেক টিচারের ক্লাসে আমি কিন্তু অনেক বিরক্ত হয়েছি। ঠিক, চল তাহলে পি কিউ বাই বিএফ। এবার और थोड़ा इंतजार करिए, এইখানে যেটা আছে যে কি আছে এখানে পি কিউ বাই স্মল কিউ, এর মানটা হচ্ছে এটা, এটা এটা সমান। তাহলে এইখানে যেটা রয়েছে এই 3 নম্বর সমীকরণটা বা 2 নম্বর সমীকরণ, এই সমীকরণটাই এই পি কিউ জায়গায় আমরা কি সি কিউ বাই সি পি লিখতে পারি? নিশ্চয় লিখতে পারি। তাহলে এখানে লিখেছি আমরা সি কিউ বাই সি স্মল কি বলতে পারি? সি স্মল কিউ, ঠিক আছে? ক্যাপিটাল সি কিউ বাই সি ক্যাপিটাল সি স্মল কিউ, এই জায়গাটাই, এই জায়গাটাই এইটা বসান দিলি, ঠিক আছে? আর ইজিক্যাল টু বলতে পারি এখানে বি এফ বাই এফ কিউ। এবার তোকে বলেছি যে এই যে বি থেকে ও আছে, এদের ডিস্টেন্সটা, এদের ডিস্টেন্স দূরত্ব খুবই নগণ্য। তার জন্য ধরা হয় কি, এখানে আমরা বলতে পারি যে বিএফটা আছে না, এখান থেকে বিএফটা আর বলতে পারি এখানে যে ও এফ সমানই, বলতে পারি তো? ধরা যায়, সমান ধরা যায়, এটা তো আগে আগে ওটা বললাম। মানে এই বিএফ এর দিকে আমরা ওয়েভ বসাতে পারি, কোন রকম সমস্যা আছে কি? কোন রকম সমস্যা এখানে নাই। তাহলে সি কিউ বাই কি এলো আমাদের? আমাদের এখানে এলো সি কিউ বাই ক্যাপিটাল সি কিউ বাই ক্যাপিটাল সি স্মল কিউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ও এফ বাই ক্যাপিটাল এফ কিউ। ঠিক আছে, চল এবারে সমান মানগুলো বসা যাক। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছিস, কোনো ব্যাপার নাই। আরে এত বুঝে করবিটা কি, বেশি বুঝলেও প্রবলেম, এত বুঝে করা রাখি যায়। চল তাহলে দেখ, এখানে थोड़ा নোটিস कीजिए স্যার, थोड़ा এখানে নোটিস कीजिए। এখানে কার কান ধরা উচিত মানটা দেখ। প্রতিবিম্বের দূরত্ব কোথায় আছে? প্রতিবিম্বের দূরত্ব, বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব কোথায় আছে? ও কিউ, ও এই মেরু থেকে কি ও কিউ বলতে পারি, ও থেকে কিউ এটা হচ্ছে কি, এখানে বস্তু আছে, তাহলে মেরু থেকে দূরত্ব আছে বস্তু কত? ও কিউ। ও কিউ হচ্ছে বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব আমরা নিচ্ছি কি ইউ নিচ্ছি, কি নিচ্ছি? ইউ নিচ্ছি। এবার আমরা বলেছি যে প্রতি আপতিত রশ্মির লম্ব যেদিকে আছে, আপতিত রশ্মির অভিমুখে যদি আমরা কোনো নিই চিহ্ন দূরত্ব নিই, সেটা হচ্ছে কি প্লাস হয়। কিন্তু আপতিত রশ্মির উল্টা দিকে গেলে কি হবে? এটা মাইনাস ইউ হবে, একদম হবে মাইনাস ইউ, যেটা আমি বারবার বলেছি। এবার বল যে প্রতিবিম্ব, প্রতিবিম্বের ডিসটেন্স কোথায় আছে? আচ্ছা ও কিউ আছে, ও স্মল কিউ, এটা হচ্ছে আমাদের প্রতিবিম্বের কি রে? প্রতিবিম্বের দূরত্ব।
তো প্রতিবিম্বের দূরত্ব আমরা কি নিব, ভি নিব। এবার নোটিস কর, ভালো ইন্টারেস্টিং একটা ঝাক্কাস ব্যাপার, কি বলতো, এই যে নিচ্ছি আমরা যখন মেরু থেকে মাপছি কোন দিকে, এই দিকে মাপছি। আপতিত রশ্মির অভিমুখটা কোন দিকে আছে, এই দিকে আছে। আর আমরা মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব কোন দিকে মাপছি, এদিকে মাপছি, মানে আপতিত রশ্মির অভিমুখেই আমরা দূরত্ব মাপছি মেরু থেকে। তার জন্য আমরা এটা কি বলতে পারি, প্লাস হবে। তো এটা কি দিব, প্লাসেই দিব। কিরে, ভি থাকবে, মাইনাস থাকবে নাই, ইউটা মাইনাস হবে। ওকে, এবার আমরা আরেকটা জিনিস মাপবো, কোনটা, ফোকাসটা। ফোকাস দূরত্ব বল, ও এফ এটা হচ্ছে ফোকাস দূরত্ব, ও এফ এটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। তো ফোকাস দূরত্ব কোন দিকে মাপছি, আপতিত রশ্মির অভিমুখে আছে যেদিকে, সেদিকেই মাপছি আমরা, ও থেকে এফ এর দিকে যাচ্ছি। তার জন্য কি এটা হবে প্লাস। আর এটা কি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ কোনটা, ও থেকে সি, ও সি হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ, যেটা আমরা জানি, যেটা আমাদের প্লাস হবে। আর টু এফ হবে, সেটা কি করে হয়েছিল টু এফ টা, সেটা আমি আগের বারে তো বললাম। ওকে, বারবার তো বলা উচিত নয়, না বারবার বলে তোরা বিরক্ত হয়ে যাবি, ঠিক। চল, তাহলে এই যে মানটা আছে, এবার আমাদের কার কার মান চাই, দাদু, দাদা, দাদু, দিদি, কার কার মান চাই বলো। আমাদের প্রথমত মান চাই সিকিউর মান, সিকিউর মান। তাহলে এই সব মানলা সিকিউর মান চাই আমাদের। সিকিউ কোথায়, সিকিউ, সিকিউ কোথায় আছে বলো বলো, সিকিউ, আচ্ছা ঠিক আছে, সিকিউর মান যায় এতটা। সিকিউ যদি মান চাই, এখানে আমাদের সি থেকে কিউ, এই সিকিউর মানটা চাই। তাহলে এখানে বলতে পারি আমরা যে ও থেকে কিউ, ও কিউ কিরে, ও কিউ প্লাস ও থেকে সি, ও সি, ও কিউ প্লাস ও সি, বলতে পারি কিনা, হ্যাঁ একদম বলতে পারি, ও কিউ প্লাস ও সি, তাহলে হয়ে গেল আমাদের কিউ সি। তো বল এখানে ও কিউর মান কত আছে, আরে দাদা ও কিউর মান কত আছে, এখানে ও কিউর মানটা আছে মাইনাস ইউ, প্লাস কত আছে, ও সির মান কত আছে, ও সির মানটা আছে টু এফ। আরে হ্যাঁ পেয়ে গেছি মানটা। তাহলে কি সি কিউর মানটা, এর মানটা আমরা পেয়ে গেছি। এবার কি চাই, সি স্মল এফ, সি সরি সরি সি স্মল কিউ, সি স্মল কিউর মানটা যদি চাই, তাহলে আমাদের কি করতে হবে এখানে, আমাদের করতে হবে এখানে কি করতে হবে, সি কিউ কোথায় আছে, সি, আচ্ছা সি থেকে কিউ, আচ্ছা এই মানটা চাই। হুম, এখান থেকে এটা চাই। তো বল, যদি এই মানটা আমাদের চাই, তাহলে কি করতে হবে, এই পুরাটা থেকে এতটা মাইনাস করতে হবে, মানে ওসি থেকে কত করতে হবে, ওসি থেকে মাইনাস করতে হবে আমাদের ও কিউ, ও কিউ। আর এখানে বল, এখানে বল যে ওসির মান কত আছে, ওসির মানটা আছে এখানে কত, টু এফ। এবার বল মাইনাস করতে হবে আমাদের কি, তো ও কিউ, ও কিউর মান কত আছে মাইনাস পি। তাহলে সি কিউর মানটাও, এর মানটাও পেয়ে গেছি, ঠিক আছে। এবার আমাদের ওয়েভ যেটা আছে, ওয়েভের মান তো লেখাই আছে, ওয়েভেরটা আমরা পেয়ে গেছি আগেই। আচ্ছা আমাদের কি এফ স্মল কিউ, এফ স্মল কিউর মানটা চাই। এফ থেকে স্মল কিউ কোনটা হচ্ছে, হ্যাঁ এফ থেকে এইটুকু মানটা চাই আমাদের। আরে ভাই, মানে কি ও এফ কি চাই, এই ও এফ থেকে এতটা, এই যে ওয়েভটা আছে থেকে এই ও কিউ মাইনাস করে দেবো, ওয়েভ থেকে ও কিউ মাইনাস করে দেন। তাহলে ওয়েভ কত মান আছে, ও এফ এর মান আছে আমাদের এফ থেকে মাইনাস করতে কত আমাদের, ওয়েভ থেকে মাইনাস করতে হবে আমাদের কিভাবে করতে হবে, ও কিউ, ও কিউ কারে তু বাবু ভি। এইবার যে মান লেদের পালি, এই যে সমীকরণটা আছে, এই জায়গাটা আমরা ও সি জায়গাটা, সি কিউ আছে না এখানে, সি কিউর মান কত আছে রে, সি কিউর মানটা আছে এখানে মাইনাস ইউ প্লাস টু এফ বাই সি কিউ, সি স্মল কিউর মান কত, সি স্মল কিউর মান কত আছে টু এফ মাইনাস বি আছে, ইজিক্যাল টু এখানে কি আছে ওএফ, ওএফ এর মান আছে কত, ওএফ এর মান আছে আমাদের এফ, ঠিক আছে। ও এফ কিউর মান কত আছে, এফ কিউর মানটা কত আছে এফ মাইনাস বি। এই যে সমীকরণটা, এই যে মানগুলো বসায় নিয়ে যদি আমরা সলিউশন করি, আর ঠিক আছে গুণ করার সাথে ভাগ করে কাটাকাটি কর, তাহলে যেটা আসবে মানটা আসবে সেটা কত আসবে বলতো, সেই আসবে 1/f ইজিক্যাল টু 1/v প্লাস 1/u, সেম টু সেম এইটাই আসবে, ঠিক আছে। এবার যদি এর ক্ষেত্রে যদি আমাদের চাই, কি চাই, এর ক্ষেত্রে যদি আমাদের চাই যে বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক, তাহলে আমরা জানি কি, তাহলে এখানে দিতে পারি 1/v, 1/v প্লাস 1/u ইজিক্যাল টু 1/f ইজিক্যাল টু r/2। এইটা হচ্ছে আমাদের সম্পর্ক, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে বস্তু দূরত্ব, আচ্ছা বস্তু দূরত্ব ভিটা কি রে, এটা হচ্ছে ভিটা হচ্ছে আমাদের বস্তু, না 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 না, ভিটা হচ্ছে আমাদের প্রতিবিম্বের দূরত্ব। ভিটা কি, ভিটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। এটা কি, ইউটা হচ্ছে আমাদের বস্তু দূরত্ব।
অ্যাপটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব, আরে ভাই উল্টা কেন লিখে দিলাম, 2/, ঠিক আছে। আর আরটা হচ্ছে আমাদের বক্রতা আছে, বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে বক্রতা ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব, আর বস্তুর দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সবার মধ্যে সম্পর্ক পেয়ে গেলে কি এইটা, যে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f প্লাস 2/r। উত্তল দর্পণ হোক আর অবতল দর্পণ হোক, দুটা দর্পণের ক্ষেত্রে কিন্তু এই সম্পর্কটাই আসবে। ওকে, বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছিস তো? ভিডিও কি অনেক বড় হয়ে গেছে? আরে না 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 না, এদের সম্পর্কটাই বের করা ছিল, আর বেশি কিছু নাই। আর কি আছে টপিকটা? এরপরে একটা টপিক আছে, এরপরে একটা টপিক আছে, আরে এটা মুছে দিচ্ছি। এরপরে আমাদের টপিক আছে একটা, যে গোলীয় দর্পণে যে আছে, এটা আমরা কি করছি বলতো? উত্তল দর্পণ আর অবতল দর্পণের ক্ষেত্রে বার করলাম এই সম্পর্কটা। এবার এই সম্পর্কটা শুধু হচ্ছে কি উত্তল আর গোলীয় দর্পণের ক্ষেত্রে। তো উত্তল আর গোলীয় দর্পণ হচ্ছে আমাদের কি, উত্তল আর অবতল দর্পণ হচ্ছে কি আমাদের গোলীয় দর্পণ হচ্ছে। তো উত্তল আর অবতল গোলীয় দর্পণ হচ্ছে এটা। তো এই গোলীয় দর্পণ থেকে আমরা কি সমতল দর্পণের ক্ষেত্রে এটা সম্পর্ক বার করতে পারি? নিশ্চয়ই পারি। দেখ ভাই, আমরা কি জানি এইটা একটা সমতল দর্পণ, ঠিক আছে। কি গোলীয় টপিক হচ্ছে আমাদের কি, গোলীয় দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণের সমীকরণ। আমরা জানি এটা হচ্ছে একটা সমতল দর্পণ। আর এর কিন্তু এটা কোনো গোলকের অংশ নয়। এটা কি কোনো গোলকের অংশ না। এবং যদি আমরা একটা গোলকের অংশ ধরি এটাকে, তাহলে ভাবতে হবে যে এটা অসীমে অনেক দূরে কোথাও হয়তো মিলিত হবে গোলকটা। আর সেটা ক্ষেত্রে কি আমরা বলতে পারি যে এর যে ফোকাসটা হবে, এর ফোকাসটা কি হবে, ফোকাস সৃষ্টি হবে, ঠিক আছে। দেখ ভাই, যদি এটা কোনো একটা গোলকের অংশ হয়, তাহলে এর বক্রতা কেন্দ্র থাকবে, থাকবে কিনা? বক্রতা তাহলে কেন্দ্র থাকবে বক্রতা, সেই বক্রতা কেন্দ্র অসীমে আছে, মানে যে বক্রতা ব্যাসার্ধ আমরা ভাবতে পারি, সেই বক্রতা ব্যাসার্ধ কোথায় আছে? অসীমে আছে, অনেক দূরে আমরা ভাবে নিয়েছি, ঠিক আছে। আর আমরা জানি যে f ইজিক্যাল টু r/2, এটা হচ্ছে, আর r সমান কি জানি আমরা, ইনফিনাইট/2, ঠিক আছে। আর এর মানটা কথা হচ্ছে ইনফিনাইট, অসীমে সৃষ্টি হচ্ছে। মানে এই যে অ্যাপটা সৃষ্টি হবে না, সেই অ্যাপটা হবে কোথায় সৃষ্টি? অ্যাপ যে আছে, মানে অ্যাপটা কি ফোকাসটা, তো এই যে ফোকাস সৃষ্টি হয়েছে, এই ফোকাসটা আমাদের অসীমে সৃষ্টি হবে, অনেক দূরে আমাদের সৃষ্টি হবে, বুঝতে পারছিস তো? মানে যে ফোকাস দূরত্ব আছে এই স্মল অ্যাপ, সেই আরে ফোকাসটা যদি অনেক দূরে হয়, এই যে স্মল অ্যাপটা আছে, মানে কি ফোকাস দূরত্ব, স্মল অ্যাপটা সরি, এই যে ফোকাস দূরত্ব অসীমে সৃষ্টি হবে, অনেক দূরে সৃষ্টি হবে, কোথায় হবে সেটা একটু ভাবতে পারে, জাস্ট ইমাজিন করে যে অসীমে কোথাও হতে পারে, ইনফিনাইটে কোথাও হতে পারে সৃষ্টি, ঠিক আছে। আর এটা হচ্ছে ইনফিনিট ধরা হয় অ্যাপ সমান, তাহলে এটা আমরা কি জানি যে অ্যাপ সমান ইনফিনিট ধরি যদি, তাহলে 1/, যদি অ্যাপ হয় তাহলে এর যে মানটা আছে কি হবে, 1/∞, আর এটা আমরা শূন্য ধরা হয়। মানে